আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কুমিল্লা বোর্ড 2025-এর ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব পঞ্চম নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের অন্য সকল ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেগুলো দেখে আসতে পারো। আজকের আয়োজনমালায় রয়েছে কুমিল্লা বোর্ড 2025-এর আসা জ্যামিতি থেকে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটির সমাধান করা যাক। তাহলে শুরু করি আজকের আয়োজনটি। আজকের আয়োজনের 5-এর কতে বলা হয়েছে একটি বৃত্তের কেন্দ্র নির্ণয় করো। তাহলে আমরা একটি বৃত্তের কেন্দ্র এখন নির্ণয় করব। তো প্রথমে কেন্দ্র নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমাদের বৃত্তটি অঙ্কন করতে হবে। প্রশ্ন নাম্বার 5-এর ক। তাহলে শিক্ষার্থী বন্ধু, এখন আমরা একটি বৃত্ত অঙ্কন করব। আচ্ছা, বৃত্তটির আমরা দুটি জ্যা অঙ্কন করব। তাহলে আমরা এখন এখান থেকে একটি জ্যা আর এইখান থেকে আমরা একটি জ্যা অঙ্কন করব। এবার এই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করব। কারণটা কি, যে আমরা জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাটাকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং আমরা এখানে সমদ্বিখণ্ডিত করব। এর পাশে একটি বৃত্তচাপ, পুনরায় নিচে একটি বৃত্তচাপ। এরপরে আমরা বিপরীত পাশ থেকে এই বৃত্তচাপ দুটিকে জোড়া লাগাই দেব, অর্থাৎ এখানে একটা আর এখানে একটা। এবার আমরা যেটি করব সেটি হলো দুটো বিন্দুকে এই দুটো বিন্দুকে আমরা সংযোগ করে দেব। এরপরে আমরা পরবর্তী এই জ্যাটির সমান করে বৃত্তচাপ নিয়ে আমরা এপাশে একটি বৃত্তচাপ, আবার এপাশে একটি বৃত্তচাপ, আবার অপর পাশ থেকে এই একটি বৃত্তচাপ, আচ্ছা এই একটি বৃত্তচাপ। এখন আমরা এই বিন্দুটা চিহ্নিত করে আমরা এটাকে সংযুক্ত করে দেব। তাহলে এখন আমরা এটা লিখতে পারি, এটা এ, এটা বি। যেহেতু আমাদের এখানে বলা হয়েছে যে অঙ্কনের চিহ্ন আবশ্যক, অর্থাৎ চিহ্নটা আমরা দিয়ে দেব। এ বি সি, এটা হলো ও সেন্টার যেটা, আর এটা পি কিউ আর এস। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমাদের যেহেতু বৃত্তের কেন্দ্র নির্ণয় করো, তাহলে আমাদের বৃত্তের কেন্দ্রটি নির্ণয় করা হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে যে কোনো আমরা বৃত্ত অঙ্কন করতে পারবো। তো তাহলে এটি গেল আমাদের 5-এর ক। এরপরে আমরা 5-এর খ অঙ্কন করব। তাহলে এখন 5-এর খ অঙ্কন করব। তো 5-এর খ অঙ্কন করার জন্যে এখানে উদ্দীপকে বলা হয়েছে দুটি কোণ আর শীর্ষবিন্দু থেকে ভূমির অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। তো শীর্ষবিন্দু বলতে গেলে
সবার উপরে যে বিন্দুটা সেটাকে আমরা বলি শীর্ষবিন্দু। তো এটা অঙ্কন করার জন্যে আমাদের এখানে যেটি করতে হবে, দুটি কোণ আঁকতে হবে আর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আঁকতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটি করতে পারি, আচ্ছা, এটা অঙ্কন করার জন্য আমরা একটা বিশেষ নির্বাচনটা আমরা লিখে নিতে পারি। যে মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ভূমি সংলগ্ন দুইটি কোণ আচ্ছা এক্স সমান বি কোণ সমান 60 ডিগ্রি এবং সি কোণ ওয়াই কোণ সমান 45 ডিগ্রি। অঙ্কিত লম্বের শীর্ষ থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এইচ সমান 6 সেমি ত্রিভুজটি আঁকতে হবে। এই ক্ষেত্রে আমরা এখন যেটি করতে পারি, দুটি কোণ আর অঙ্কিত লম্ব এইচটি আমরা, যেহেতু আমাদের এখানে 6 সেন্টিমিটার বলা হয়েছে, তাহলে আমরা এখান থেকে এটুকু আমরা 0 পর্যন্ত 6 সেন্টিমিটার মেনে এইচ সমান 6 cm। আর আমাদের এখানে দুটি কোণ আমরা অঙ্কন করতে পারি। এই একটি কোণ আর এই একটি কোণ। তাহলে আমাদের প্রথম কোণটি আছে 60 ডিগ্রি। তাহলে আমরা চাঁদা স্থাপন করে এখান থেকে আমরা 60 ডিগ্রি পরিমাপ করে নেব। তো অবশ্যই এটা 60 ডিগ্রি অঙ্কন করার সময় এই দাগটি যেন 0 ডিগ্রির উপর থাকে। তারপরে আমরা এখানে 60 ডিগ্রি চিহ্নিত করব। এরপরে এখন আমরা এই চিহ্নিত বরাবর একটি কোণ আঁকব, যেটা হলো এক্স কোণ। এরপরে আমরা 45 ডিগ্রি কোণ আঁকব। তো অবশ্যই এই দাগটি 0-র উপর স্থাপন করতে হবে। তাহলে আমরা 0-র উপর যদি স্থাপন করি, এক্ষেত্রে আমাদের এই যে 0, 10, 20, 30, 40, এই যে হলো 45। আমরা ওখানে বিন্দুটি চিহ্নিত করে ওই বরাবর আমরা স্কেল রেখে আমরা এখান থেকে এটুকু, পুরোটা না নিলেও হবে, প্রয়োজন মতো নিলেই হবে, ওয়াই। এখন শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে যে কাজটি করব সেটি হলো এই জায়গাতে আমরা অঙ্কিত লম্ব আঁকার জন্য আমরা যে কোনো একটা রশ্মি নিব। এরপরে আমরা
সেটাকে এইচ এর সমান করে কেটে নেব। এই মাপ নিয়ে আমরা এখান থেকে কেটে নেব। এখন আমাদের দুটি সমান্তরাল আঁকতে হবে। তো সমান্তরালটি আঁকার জন্যে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটি বৃত্তচাপ আঁকব। তারপরে আমরা একই ব্যাসার্ধ নিয়ে আরও দুটি বৃত্তচাপ আঁকব। এরপরে একই ব্যাসার্ধ নিয়ে আরও দুটি বৃত্তচাপ আঁকব। এখন আমরা এটাকে প্রপারলি এই বিন্দুটা রেখে এরপরে আমরা এটার অপোজিট পাশে আরও একটি লম্ব আঁকব। ওই একই ব্যাসার্ধ নিয়ে এবার একই ব্যাসার্ধ নিয়ে দুই পাশ থেকে দুটি বৃত্তচাপ আঁকি। এবার আমরা যে কাজটি করব সেটি হলো আমরা এটাকে সমান্তরাল রেখা আঁকব। যেহেতু আমাদের এই দুটি সমান্তরাল রেখা, তো সমান্তরাল রেখার যদি এখানে এক্স কোণ আঁকি তাহলে এখানে এক্স কোণ হবে, কারণ একান্তর কোণগুলো হবে সমান। তাহলে আমরা এখানে যে কাজটি করতে পারি সেটা হলো আচ্ছা এখান থেকে নিয়ে এই জায়গাতে বৃত্তচাপ আঁকবো। তাহলে এটা হলো 60 ডিগ্রি। এই বৃত্তচাপটা আমরা এখানে আঁকবো। তারপরে আমরা এই মাঝ বরাবর কোণের সমান করে এখানে আমরা কোণটি আঁকবো। অর্থাৎ আমি আবারও বলছি, এই কোণটির মাঝের মাপ নিলে যদি নিই তাহলে এক্স কোণের সমান হবে। সো আমরা এখানে এক্স কোণের সমান করে এখানে একটা বিন্দু দিয়ে নিই, আর এই বিন্দু আমরা যোগ টেনে দেব। তাহলে যেহেতু এখানে এটা এক্স কোণ, তার মানে এটাও এক্স কোণ, তার মানে সমান্তরাল রেখার ছেদকের বিপরীত পাশে যে দুটি কোণ সমান কোণ হবে সেটাকে আমরা একান্তর কোণ বলি। তাহলে এই দুটি একান্তর কোণ আর একান্তর কোণগুলো হবে সমান। সো আমাদের এখানে আমাদের যে কাজটি করতে হবে ওয়াই কোণ আঁকবো। তাহলে ওয়াই কোণ আঁকার জন্যে আমরা এখানে একটি বৃত্তচাপ আঁকবো। সেম এখানেও আমরা
একটি বৃত্তচাপ আঁকবো। এবার এই চাপটির মাঝ বরাবর যদি মাপ নিই তাহলে সেটা ওয়াই কোণের সমান হবে। সো আমাদের এখানে ওয়াই কোণের মাপ নিয়ে আমরা কেটে নেব। দ্যাট মিন আমরা এটাকে যোগ করে দেব। এই তাহলে আমাদের এটা যদি ওয়াই কোণ হয় তাহলে এটাও হবে আমাদের ওয়াই কোণ। আর এটা এইচ এর সমান করে কাটা হয়েছে। এখন আমাদের অঙ্কনের বিবরণ লিখতে হবে। তো তার আগে আমাদের এটাকে চিহ্নিত করে নিতে হবে। উদ্দৃষ্ট ত্রিভুজ এ বি সি, তারপর এখানে এটা ডি নিতে পারি, আর এটাকে আমরা ই নিতে পারি, আর এটা হলো এল, এটা হলো এম, আর এটা হলো পি, আর শেষেরটা হলো কিউ। এখন আমরা এটির বর্ণনা বা অঙ্কনের বর্ণনাটি লিখব। অঙ্কনের বর্ণনাটি লিখে আমি তোমাদের বোঝাই দিচ্ছি। এরপরে শিক্ষার্থী বন্ধু, যে কোনো রশ্মি এই থেকে এডি সমান, এই এডি সমান আমরা এইচ কেটে নিব, অর্থাৎ এই এইচের সমান করে এখানে কেটে নেব। তারপর এডি রেখাংশের, অর্থাৎ এই এডি রেখাংশের এ ও ডি বিন্দুতে লম্বরেখা এল এ এম পি ডি সি আঁকি। এরপরে এ বিন্দুতে এল এ বি, যেহেতু এ কোণ, সমান এক্স কোণ, আর এম এ সি সমান ওয়াই কোণ আঁকি। এই এ বি আর এ সি রেখাংশ পি কিউকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দৃষ্ট ত্রিভুজ। এরপরে আমরা শিক্ষার্থী বন্ধু পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজটির লম্বের দৈর্ঘ্যে কে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ধরে অঙ্কিত বর্গের অন্তবৃত্ত আঁকতে বলা হয়েছে। অন্ত বলতে গেলে বৃত্তটি বর্গের ভেতরে হবে, আর যদি পরিবৃত্ত বলে তাহলে বৃত্তটি বর্গের বাইরে হবে, অর্থাৎ বর্গের 4টি শীর্ষবিন্দু দিয়ে যাবে। তো আমরা এখন এটি অঙ্কন করব। শুরু করি 5-এর গ। তো সবার আগে আমাদের এখানে বিশেষ নির্বাচন লিখতে হবে। তো বিশেষ নির্বাচন লেখার জন্যে বলা হয়েছে একটি, অর্থাৎ ত্রিভুজের লম্বের দৈর্ঘ্যকে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ধরে। তো লম্বের দৈর্ঘ্য কত? 6, সেটাই হবে বর্গের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে লিখতে পারি মনে করি বর্গের এক বাহুর দৈর্ঘ্য এ সমান এইচ সমান আমরা এখানে লিখতে পারি 6 সেমি। 6 সেমি বর্গের এক বাহুর দৈর্ঘ্য এ সমান 6 সেমি। বর্গটির এমন একটি বৃত্ত আঁকতে হবে
হবে যেন বর্গের 4টি বাহুকে স্পর্শ করে। তাহলে আমরা এখানে সর্বপ্রথম 6 সেন্টিমিটার আমরা পরিমাপ করে নেব। এই হলো আমাদের a সমান 6 সেমি। এখন আমরা যেটি করব, একটি বর্গ আঁকব। এরপরে শিক্ষার্থী বন্ধু, এখানে আমাদের লম্ব আঁকতে হবে। তো লম্ব আঁকার জন্য যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ। এবার উক্ত চাপের একটি লম্ব আমরা অঙ্কন করব। এরপরে শিক্ষার্থী বন্ধু, এখন আমরা এর সমান মাপ নিয়ে একটি বর্গ অঙ্কন করব। যেহেতু বর্গের 4টি বাহু সমান, সুতরাং এই এ সমান করে নিয়ে আমাদের 4টি বাহু অঙ্কন করতে হবে। এখন আমরা এই বিন্দুগুলোকে যোগ টেনে দেব। এরপরে আমরা কর্ণগুলোকে যোগ টেনে দেব। এরপরে এখন আমরা এমন একটি বৃত্ত আঁকব যে বৃত্তটি বর্গের 4টি বাহুকে টাচ করে, অর্থাৎ স্পর্শ করে। এখানে আমরা একটি লম্ব এঁকে দিতে পারি। যে কোনো ব্যাসার্ধ নিয়ে এপাশে একটি বৃত্তচাপ আঁকতে পারি। এবার এই বৃত্তচাপটির অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এপাশে একটি বৃত্তচাপ, পুনরায় অপর পাশ থেকে একটি বৃত্তচাপ। এরপরে এখন আমরা এটিকে আমরা যোগ টেনে দেব। তাহলে বর্গটি হলো এ বি সি ডি
এটা হলো ও, এটা আমরা এফ লিখতে পারি, আর এটা হলো ই, জি। এখন আমরা এটির অঙ্কনের বিবরণ লিখব। তাহলে ফিরছি অঙ্কনের বিবরণ লিখে। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা চিত্র দেখে দেখে অঙ্কনের বিবরণটি করব। তো অঙ্কনের বিবরণের যে কোনো রশ্মি এই বিই থেকে বিসি সমান আমরা এ কেটে নেব। তো এ আমরা কেটে নিয়েছি। বি বিন্দুতে এই যে বি জি লম্ব এই বিসি এর ওপর আঁকি। এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, এই ডি বিন্দুতে ছেদ করে। এবার এ কমা ডি আর সি কমা ডি যোগ করি। বর্গটির বিডি বি কমা ডি এই যে আমরা দেখতে পাচ্ছি যে বর্গটির বি কমা ডি আর এ কমা সি যোগ করি। তাহলে বিডি আর এসি কর্ণদ্বয়, এই যে কর্ণ দুইটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে কর্ণ দুইটা ও বিন্দুতে ছেদ করে। সো আমরা এখানে লিখছি ও বিন্দুতে ছেদ করে। এবার ও এফ লম্ব আঁকি। এই যে ও এফ আমরা লম্ব আঁকবো। তো লম্ব আঁকি। এবার ও এফ এর সমান, এই যে আমরা দেখতে পাচ্ছি ও এফ এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্তটি বর্গের 4টি বাহু। তাহলে আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা, বর্গের 4টি বাহুকে স্পর্শ করছে। বর্গের 4টি বাহুকে স্পর্শ করে এই বৃত্তটি নির্ণেয় অন্তবৃত্ত। তাহলে শিক্ষার্থী বন্ধু, আজকে এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলে প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলে যেও না। আজকে এই পর্যন্ত। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি।